नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं असदुद्दीन ओवैसी, जिसे लोकसभा का रुकन मंतखब किया गया है, अल्लाह के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत की आइन पर जो क़ानून के बमुजब तय पाया है एतक़ाद रखूँगा, उसका वफ़ादार रहूँगा। मैं भारत के इक़्तिदार आला और सालिमियत को बरक़रार रखूँगा और जिस ओहदे को मैं संभालने वाला हूँ इसके फ़राइज़ और वफ़ादारी से अंजाम दूँगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फ़लस्तीन, तकबीर, अल्लाहु আকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে সমস্ত সদস্যরা এবছর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে তাদের দুদিন ধরে শপথ অনুষ্ঠানে হায়দ্রাবাদের সাংসদ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি যখন তার ধর্মীয় বিশ্বাসকে এবং ধর্মের সঙ্গে দেশের বিশ্বাসকে একসঙ্গে মিলিয়ে তিনি তার ধর্মীয় আবেগ দিয়ে যখন শপথ বাক্যের শুরুর বাক্যগুলো বলে, তখন যদি সেটা সংবিধান প্রভিশনের মধ্যে পড়ে বা সংবিধানের কিছু বিতর্কিত অধ্যায়ের মধ্যে পড়ে, তাহলে বিজেপির আর একজন সাংসদ তিনি জয় হিন্দু রাষ্ট্র এবং জয় ভারত বা জয় হিন্দু রাষ্ট্রের পক্ষে যে সওয়াল করা, সেটা কি সংবিধানের গ্রহণযোগ্যতা আছে বা সেটা কি সংবিধান মেনে নিচ্ছে? छत्रपाल सिंह गंगवार। मैं छत्रपाल सिंह गंगवार, जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा। जय हिंदू राष्ट्र, जय भारत। আসাদুদ্দিন ওয়াইসি করলে সেটা সংবিধান বহির্ভূত হয়ে যায়, আর কোনো বিজেপি এমপি সেটা করলে সেটা সংবিধানের অনুরূপে যায়। এই দ্বিচারিতা অবশ্যই বন্ধ করতে হবে। কোনো বিজেপি এমপি, মন্ত্রী এবং যে পজিশনে আছে, কারোর যদি কোনো শিক্ষাগত যোগ্যতার নিরিখে আসাদুদ্দিন ওয়াইসি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সংবিধানের বহির্ভূত এটা প্রমাণ করতে পারে, তবে নিশ্চয়ই আসাদুদ্দিন ওয়াইসির উপরে ভারতীয় দ্বন্দ্ববিধির যে দ্বন্দ্ব আছে সেগুলোকে প্রয়োগ করা যাবে। কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি একটি শব্দও তিনি ভারতের সংবিধানের বাইরে বলেনি। তিনি বলেছেন জয় ভারত, জয় মিম, জয় প্যালেস্তাইন। একজন অত্যাচারী দেশের পক্ষে আমি কথা বলতেই পারি, তো সেই জন্য সেটা কখনোই আমাদের সংবিধান বহির্ভূত কথা নয়। কিন্তু আমাদের দেশের কোনো একজন নির্বাচিত এমপি তিনি যখন শপথ বাক্য নিচ্ছে, তখন রিপাবলিক ভারত বা গণতান্ত্রিক ভারতকে হিন্দু রাষ্ট্র, একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। এটা করলে যদি দোষের হয়ে যায়, তাহলে ওই সমস্ত বিজেপির মূর্খ নেতাদের প্রতি আমাদের মতো সাধারণ জনগণের করুণা হয়। তারা এই ভারতবর্ষে এই ৭৫-৭৬তম স্বাধীনতার পরেও তারা যে এতটা মূর্খ রয়েছে, এটা ভাবলে আমাদের সত্যিই করুণা হয়। দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।